পুকুরে ফেলে দেওয়া সে বীজ থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। ভালোই হয়েছে, আমি এখন এখান থেকে যত ইচ্ছে তত ড্রাগন ফল খেতে পারবো। টয়া, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আর কষ্ট পেও না। এই গাছে যত ড্রাগন ফল আছে সব তোমার। তুমি এখন এই গাছ থেকে যত ইচ্ছে তত ড্রাগন ফল পেড়ে খেতে পারো। এই গাছের ড্রাগন ফল কখনোই ফুরাবে না। আর তুমি ছাড়া এই গাছের ড্রাগন ফল কেউ ছিঁড়তে আসলে তার কঠিন শাস্তি হবে। বকুলপুর নামে ছোট্ট এক গ্রামে টুম্পা তার মায়ের সঙ্গে বসবাস করত। টুম্পার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান। তারপর থেকে তাদের সংসার অনেক অভাবে কাটত। টুম্পা, আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না। আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে। আজকে আমার মা আমাদের সেই ফলের বাগান থেকে ড্রাগন ফল পারবে। তুই কি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবি? তাহলে দেখতে পারবি কি মজার মজার ড্রাগন ফল, আর খেতেও পারবি, বুঝলি? কি বলিস বেলি, তোদের ড্রাগন বাগান আছে? ড্রাগন ফলের তো অনেক দাম, জানিস? আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি রে। আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে রে, কিন্তু আমাদের এই অভাবের সংসারে আমার মাকে বলতে সাহসই হয় না। টুম্পা, তুই কোনো চিন্তা করিস নে, তুই আমার সঙ্গে আয় আমাদের বাড়িতে। আমি মাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো। আয়, তাড়াতাড়ি চল। তারপর টুম্পা দেখলো বেলির মা অনেক ড্রাগন ফল পাড়ছে। তারপর টুম্পা বাঘিনীকে বলল, ও বাঘিনী মা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না গো খেতে। আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি। কোথা থেকে যে আসে এই ছোট লোকের বাচ্চাটা? এই, তুই কি জানিস এই ড্রাগন ফলের দাম কত? তোর মাকে বলতে পারিসনি ড্রাগন ফল কিনে খাওয়াইতে? আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না। তোর মাকে যেয়ে বল কিনে খাওয়াইতে। আর তোর মাকেই বা বলে কি হবে? তোর মাই তো অন্যের বাড়িতে কাজ করে খায়। ফকিন্নি ভিক্ষুরানি কোথাকারে, তোদেরকে তো দেখলেই আমার গা জ্বলে। কোথা থেকে যে আসে এইসব আবর্জনা? যা এখান থেকে, যা আমার সামনে থেকে। আমি তো টম্বাকে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য। ও কোনোদিন ড্রাগন ফল খায়নি। মা, ওকে একটা ড্রাগন ফল দাও না। একটা ড্রাগন ফল দিলে কি হবে মা? কি রে বেলি, তোর সাহস তো কম হয়নি গা। এই ছোট লোক ভিক্ষুরানির সাথে চলতে চলতে ওর মতোই হয়ে গিয়েছিস। তোকে না বলেছি ওদের মতো ফকিন্নিদের সাথে মিশতে না কো। আর এই যে ছোট লোকের বাচ্চা, যদি ড্রাগন ফল খেতে চাস তাহলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়। তোকে যদি ফের আমি আমার ড্রাগন বাগানে দেখেছি, এমন মার মারবো না, ঠ্যাং ভেঙে দেবো একবারে। জানো, বেলিতে ড্রাগন বাগানে না অনেক ড্রাগন ফল হয়েছে। আর বেলিও আমাকে নিয়ে যায় ড্রাগন ফল খাওয়ানোর জন্য। আমি যখন বেলির মার কাছে একটা ড্রাগন ফল চাই, বেলির মা তো আমাকে ড্রাগন ফল দিলই না, আরো অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিল। আমরা নাকি ছোট লোক ভিক্ষুরানি, আমাদের সাথে নাকি মিশতে দিবে না বেলিকে। আরো কি বলেছে মা জানো? আমি নাকি আবার কোনোদিন ওদের বাগানে গেলে আমার ঠ্যাং ভেঙে দেবে। তুই কেন গিয়েছিলি রে মা অন্যের বাড়িতে ড্রাগন ফল চাইতে? আমি অন্যের বাড়িতে কাজ করি, 2 টাকা ইনকাম করি। থাক মা, তুই কষ্ট পাস না। আমি তোকে কিছু টাকা জমিয়ে ড্রাগন ফল কিনে খাওয়াবো। তুই আর মন খারাপ করিস না রে মা। ঠিক আছে মা, আমি আর কোনোদিন ড্রাগন ফল খেতে চাইবো না, আর বেলিদের বাগানের সামনেও যাইবো না। কিন্তু তুমি দেখে নিও, আমারও একদিন অনেক বড় একটা ড্রাগনের গাছ হবে, আর সেই ড্রাগন গাছে অনেক ফলও থাকবে। কি রে টুম্পা, তুই আমার মায়ের কথায় কষ্ট পেয়েছিস? তুই কষ্ট পাস না বোন, আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। আমার মা যখন বাড়িতে থাকবে না, আমি তোকে ড্রাগন ফল পেড়ে খাওয়াবো রে টুম্পা। তুই আর আমার সঙ্গে রাগ করিস না রে টুম্পা। তোর সঙ্গে খেললে তো তোর মা তোকে মারবে বলেছে, এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে যাই না। ঠিক আছে, অত কথা বাদ।
চলে যায় ড্রাগন গাছের চারা আনার জন্য। এই নে টুম্পা, ড্রাগন গাছের চারা, এইটা তুই তোর বাড়িতে নিয়ে রোপণ করে দিস। এরপর টুম্পা ড্রাগন ফল গাছের চারা নিয়ে বাড়িতে চলে আসে। মা দেখো, আমি বেলের কাছ থেকে একটা ড্রাগন গাছের চারা নিয়ে এসেছি। এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দেব। তারপরে এই চারাটিতে অনেক ড্রাগন গাছ হবে মা, তুমি দেখে নিও। আরে আমার পাগলি মেয়ে, এই গাছ থেকে তো আর এক্ষুনি ড্রাগন ফল হবে না। গাছটি ধীরে ধীরে বড় হবে, অনেকদিন যাবে, তারপর না ড্রাগন ফল দেবে। আগে তুই চারাটি রোপণ কর। এরপর টুম্পা তার বাড়ির পাশেই চারাটি রোপণ করে দেয়। তারপর থেকে টুম্পা তার গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে। কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই গাছেও অনেক ড্রাগন ফল ধরে। মা, ও মা, দেখে যাও কি হয়েছে, আমার সেই ড্রাগন গাছটি কত বড় হয়ে গিয়েছে। আমি এখন থেকে মজা করে ড্রাগন খাবো। পাগলে মেয়ে আমার, তা তো খাবি, আগে চল ড্রাগন গাছ থেকে কিছু ড্রাগন পেরে নেই। আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে, টুম্পা তুমি অনেক ভালো মেয়ে, তোমার জন্যই আমার গাছটি এত বড় হয়েছে আর পরিপুষ্টও হয়েছে। তুমি আমার গাছের অনেক যত্ন করেছো। তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে। এই গাছের ড্রাগন ফল কখনো ফুরাবে না। ওমা, দেখেছো, এইটা একটা জাদুর ড্রাগন ফল গাছ। এই গাছ আবার কথাও বলছে, আবার নাকি এই গাছের ড্রাগন ফল কখনো ফুরাবে না। আরে এটা আমি কি দেখছি, গাছও দেখি কথা বলে। যা হয়েছে ভালোই হয়েছে, তাহলে তো এই গাছের ড্রাগন ফল আমরা পেরে খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। গাছের সাথে কথা বলে টুম্পার মা সেই গাছ থেকে কিছু ড্রাগন ফল পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানেই ভিড় জমাতে থাকে। আর বাঘিনী দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে, আরে আরে, এই শেফালি ছোট লোকের বাচ্চা এত সুন্দর ড্রাগন ফল কোত্থেকে পেলো? আর আমার তো এই বিষয়টা ভালো করে দেখতে হয়। আজ রাতেই আমাকে ওর বাড়িতে যেতে হবে, দেখতে হবে কই থেকে ড্রাগন ফল পেলো। তাহলে এই ব্যাপার, মুখপুরীরা তাহলে ড্রাগন ফল গাছ লাগিয়েছে। আমার সঙ্গে তোরা পাল্লা দিবি হতস্যারি, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি মজা। বাঘিনী তুই অনেক খারাপ। তুই সেদিন ছোট্ট মেয়ে টুম্পাকে একটি ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনিয়েছিস, আবার এসেছিস ড্রাগন ফল চুরি করতে। এই নে, আমি তোকে এখন শাস্তি দিচ্ছি। ও, আমার ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। এই জাদুর গাছ, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। শেফা বোন, আমাকে তুই ক্ষমা করে দে। জাদুর ড্রাগন ফল গাছ, বাঘিনী ভাবিকে তুমি ক্ষমা করে দাও। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে শেফা, আমি শুধু তোমার কথায় ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এইরকম খারাপ কাজ আর কখনো করবে না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।